তো হ্যাঁ টিয়া পয়সা দিয়ে আনতাম না অন্ধ নিজেরাই কই মাছের মতো বুঝি আয় হতো হ্যাঁ ফুসকুনিতে কই মাছ থাকলে আসমানে মেঘে ডাক দিলে আমি তো বেড়ামো থাকেন না তো ভাবু জান না মানে বেড়ামো দেখছি আসমানে ডাক দিলে উঠ না দিলে কই মাছ উঠে আয় পারে এই দশ হয়েছে আমার এই বাইরে যেতে আমার চার রিক্সাওয়ালা আজ না খাইয়া গাড়ি লারবো না কোন ভাগ হলে দুনিয়াদারি আমরা করি আমি আইসি 8টা বাজে হ্যাঁ আইসি আমার আগে 12টা পর্যন্ত বেড়ে থাকবো খাওয়ানো 18 পিস পর্যন্ত খাইতে পারবো আবার না থাকলে কই নাই সমস্যা কি যেতে আগে আইবো না ভাই কইছে 18 পিস হইতে কিন্তু 1 লাখ 8 পিস লাগে আমি আরো লব এটা যে কোনো খানা দানার ভিতরে আগে গেলে ভালো খাওন হরে গেলে একটু নিয়ম খাওন এটা নতুন কথা না কতদিন টিকবে এটা মানে জন্য আমি আসলে বলতেছি যে অনেকদিন ধরে টিকে আমরা বাঙালি কিন্তু এইটাই চাই যে আমরা সবাই মিলে এই যে আপনাকে বাচ্চারা আনন্দ উৎসব হচ্ছে এই খাওয়াটা খুব একটা ফ্যাক্ট না খাওয়াটা খুব একটা সবাই আসুক উনি ভাইরাল হোক সবাই খান এটা আসলে যাদের উদ্দেশ্যে এটা করা গরিব যারা তারা জানি খেতে পারে এটাও খেয়াল ওনার মতো এই একজন ছোটখাটো মানুষ আমি হচ্ছে রংপুর থেকে আসছি তো অনেকদিন ধরে দেখতেছি যে ওনার হাতে রান্না অনেক ভাইরাল কিন্তু আমি হচ্ছে একজন অ্যাক্টর প্লাস মডেল ঢাকার মধ্যে থাকা হয় কিন্তু নামে যে আমি ঢাকায় থাকি কিন্তু শুটিং এর কাজে সবসময় বাইরে থাকি তো ওনার ভিডিও দেখতেছি আমি বারবার আমার ভাইয়াকে বলতেছি যে তুমি আমরা নিয়ে আসতেছে না বিগত হচ্ছে 13 দিন পরে সময় হয়েছে যেটার কারণে আজকে আমি এখানে আসছি খাইতে আসছি প্লাস কিছু ভিডিও নিতে আসছি কিন্তু আফসোস আঙ্কেলের দোকানে নাই উনি নাকি অসুস্থ আগে কখনো আসছেন না আসি নাই আমি বললাম না আমি ঢাকার বাইরে ছিলাম রংপুরে ছিলাম শুটিং এর কাজে আমি এমনি ভাইরাল ভাই আমার নতুন করে ভাইরাল লাগবে না হ্যাঁ আমি ভাইরাল তুমি জানবের মাকে নিয়ে একটা কবিতা হ্যাঁ বলেন কবিতার নাম মায়ের আদেশ রংপুরের ভাষায় বলেন রংপুরের ভাষায় আমি পারবো না আমার বাড়ি ময়মনসিংহ আমি রংপুরে বলছি এর নাম মায়ের আদেশ লেখক মোহাম্মদ দিদারুল হক বাচ্চু মায়ের আদেশ অনুযায়ী আমি পাথরের মতো পাহাড় নিতে পারবো ঘাড়ে আজীবন ধরে রাখবো গর্জন করবো না রে পৃথিবী যদি বন্যায় ডুবে যায় মাকে মাথায় তুলে রাখবো মা যদি আমার জীবন থেকে মরে যায় আমি কাকে মা বলে ডাকবো মায়ের আসনে বসিয়ে মাকে রাখবো মাকে শুধু মা বলেই ডাকবো মায়ের ছোঁয়ায় মায়ের দোয়ায় কিসের মনে ভয় মায়ের মনের মতো করে করব আমি জয় মিজান ভাই মারি নিয়ে লিখছিলাম আচ্ছা ধন্যবাদ আমার ভাইয়া আসছে আপনার ভাই আসছে হ্যাঁ আপনার ভাইয়া মনে হয় আপনার সাপোর্টে আছে তাই না অবভিয়াসলি আমার ফুল ফ্যামিলি আমার সাপোর্টে আছে হ্যাঁ যদি ফুল ফ্যামিলি সাপোর্টে না থাকতো তো আমি এত কম বয়সে আমি কিন্তু 9 এ পড়ি এত কম বয়সে আমি হচ্ছে মিডিয়াতে আসতে পারতাম না আপনি সিনেমায় কি যাওয়ার ইচ্ছা আছে নাকি অবভিয়াসলি যাওয়ার ইচ্ছা আছে কার না ইচ্ছা থাকবে বলো ভালো সাথে অভিনয় করার ইচ্ছা আছে কিনা আসলে আমি তো ওনার মেয়ের বয়সী তবে যদি কখনো সুযোগ হয়ে ওঠে তাও অবশ্যই ট্রাই করব এটা বলা যাবে না ভাই যেহেতু আমি মিডিয়াতে কাজ করি আমার কাছে সবাই ভালো মানুষ আমি সবার সাথে কাজ করার সুযোগ পেলে সবার সাথে কাজ করব অবভিয়াসলি বাংলাদেশের মেগাস্টার যেহেতু শাকিব খান তার সাথে কাজ করে অবভিয়াসলি আমার মিজান ভাই হোটেলে আইছি ভাই খাওয়ার জন্য বা দেখার জন্য কথা বললাম দেখলাম খুব ভালো লাগলো ওর খানাটা খুব ভালো অনেক দূর থেকে আইছি ভাই বিষয় মিজান ভাই দেখা করছি হ্যাঁ দেখা করে এখন যাওয়ার সময় খাওয়া দাওয়া করে যেতে আলু সোল তো পেয়েছেন এই হিসাবে মানে ওখানে 100 টাকা বাদ হিসেবে অনেক সুস্বাদু মানে ভালো খাবার মাংস হিসাবে ঠিক আছে ভালোবাসা এই যে ভাইয়ের সিএনজি দেখেন উনি কিন্তু সিএনজি পাশে রাখছে ট্রিপ ভাই আজকে তো লস হয়ে যাবে আমি খাওয়াবো না টিয়া ঠকাবো না তা লাগে মাশাআল্লাহ অসাধারণ মন্তব্য দেখেন এটাই আসলে ভালোবাসা এখানে না আসলে কিন্তু বোঝা যায় না যে কত দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে এই যে আরে দেখার জন্য এই যে এই মিজান ভাইরে দেখার জন্য দূর দূরান্ত চলে আসে ওই দিন আমরা দেখছি প্রবাস থেকে এক ভাই দম্পতি দুইজন চলে আসছে ভাইয়ের কাছে লন্ডন থেকে তো শুধু ভালোবাসার টানে ওরা এখানে চলে আসছিল আসলে এটাই ভালোবাসা হেল্পারি করতেছেন নাকি হ্যাঁ আবার মিজান ভাই হোটেলে মাশাআল্লাহ ধন্যবাদ ভাই গোশটা কেমন ভাই এরকম ভাই আড্ডি ছাড়া মিজান ভাই কিন্তু 1000 টাকা কেজির গোশত আনে জানেন জানি ভাই এলে তো আড্ডি দেয় না ভাই একবারে ফ্রেশ মাংস কলিজা নাকি ওটা না দর্শক আমরা দেখতেছি 1000 টাকা কেজি গরুর গোশত এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক প্রায় ভাই রান্না কি হয়ে গেছে আরো পরে
আরো পরে। আচ্ছা, আমরা দেখতেছি ভাত তরকারি হইতাছে, কিন্তু 12টার আগে মিজান ভাই খাবার দেবে না। পরিষ্কার করে দিয়ে ভালোভাবে তারা নিয়ে খাইতে পারবে। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো মিজান ভাইয়ের কাছে কাজ করে কেমন লাগে আপনার? ভালো ভালো লাগে, ধন্যবাদ কাকা। ভালোবাসি দেখেই থাকি, চলে যেতেন। আচ্ছা, মন বসে না ঘরেতে, তাই তো এলাম ভাত খেতে মিজান ভাইয়ের হোটেলে, মিজান ভাইয়ের হোটেলে। এই মিজান ভাইয়ের হোটেলেতে ভাত খেলাম আমি পেট ভরে, ভাত খেলাম আমি পেট ভরে, ভাত খেলাম আমি পেট ভরে। দেখতেই পারতেছি আজকেও 100 কেজি টার্গেট ভাইরাল মিজান ভাইয়ের হোটেলে, কিন্তু আজকেও 100 কেজি গরুর গোশত টার্গেট আমরা দেখতে পারতেছি। এখানে আরো এক ডেক বসাইছে, এই যে এই যে এখানে আরো এক ডেক বসাইছে, এক ডেক নিচে। আশা করি এটি 1 ঘন্টায় শেষ হয়ে যাবে। লারিস্তা ভাই কামের ভিতরে বাধা দিলে ঝামেলা, না না কামের ভিতরে বাধা দিলে ঝামেলা, এনা হচ্ছে ঠিমুনা। দূর দূরান্ত থেকে মানুষ আসে একটা সেলফির জন্য। আসলে সবার মন রক্ষার্থে উনি কিন্তু কাউকে না বলে না, আমরা এটা বিশেষ করে সবাই জানি। অসংখ্য মানুষের ভিড়, অসংখ্য মানুষের ভিড় আমরা দেখতেই পারতেছি। দর্শক আমরা দেখতে পারতেছি বিনা টাকায় দেখেন মিজান ভাইয়ের কাজের লোক, এই যে দেখেন মাশাআল্লাহ আমরা দেখতে পারতেছি উনি কিন্তু সকাল থেকেই মিজান ভাই টুকিটাকি কাজ করতেছে, এই যে দেখেন মাশাআল্লাহ। এরকম অসংখ্য মানুষ কিন্তু আসে এখানে মিজান ভাইয়ের সাথে একটু হেল্প করার জন্য, কেউ রান্না করতে আসে, কেউ তার সাথে একটু হাতে হাতে কাজ করার জন্য আমরা দেখতেই পারতেছি। দর্শক এখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে মানুষজন আসছে খাবার জন্য। তো উনি 11টার পর ছাড়া খাওয়ান দিবে না উনি বলছে। যত বেশি আনলিমিটেড, আলু আনলিমিটেড, আর মাংস 1 পিস। দেখি ভাই দিতে আছে ভাই, ভাই আলু ঝোল বসা। আমি এখানে ঝোল আলু নিচ্ছি, বেছে দিয়ে বড়টা নিবো। 1 পিস মাংস, 1 পিস মাংস, 1 পিস মাংস, 2 পিস আলু নিচ্ছি, আরো নিবো। আলু বলে আনলিমিটেড, তেলে নেই একটু, খেতে হবে সুস্বাদু বলে। কি ভাই এখানে মাংস উঠে, আলুর সংখ্যা কম। দেখি আমরা বসি, এখন জায়গার অভাব। জায়গায় পাওয়া যাচ্ছে না, এখন কই বসবো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি নতুন ফার্স্ট টাইম আসছে আজকে কিরকম হয় খাবার। সব গরম গরম। ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ভাই। জি জি ভাই। না ফার্স্ট টাইম। খাবার মোটামুটি ভালো না, খারাপ আছে না, এমনিতে সুন্দর আছে, মোটামুটি ভালো আছে। জি আমরা একসাথে জব করি আর কি। সব